নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি একদমই নতুন একটি রেসিপি। অনেক সময় আমরা সন্ধে হলেই একটু আলাদা ধরনের কিছু খেতে মন চাইলে ভাবি যে কী এমন জিনিস বানানো যায় যেটা বানালে আমাদের খুব কম সময়েও তৈরি হয়ে যাবে, এছাড়া বাড়ির সবাইয়েরও ভীষণ ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর আমাদের অনেক অনেক প্রশংসা হয়ে যাবে। সেই রেসিপি আজকে শেয়ার করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে একটা লাইক করারও অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি আমি একটা মূলোটাকে আমি একটা দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র। এছাড়া আমি আগে থেকে একটা মূলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই মূলোটাকে একটু গ্রেট করে নেব বড় সাইজ দিয়ে। তো দেখুন আমি বড় পাঁচটা দিয়ে একটু বড় বড় করে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে একদমই মিহি করে কুচি করে নিলেও হবে। সম্পূর্ণ মূলোটাকে আমি গ্রেট করে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা মূলোটাকে খুব ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া দিয়ে নেব। মূলোটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়েই নিলে হবে। মূলোটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে তেল আর যে জিরেটা দিয়েছিলাম সেগুলো একটু মিক্স করে নিলাম। একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিতে হবে। এখানে আমি 3 থেকে 3.5 কাপ মতো, মানে 3 কাপ আরও 1/2 কাপ মতো জল এখানে ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র জলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোট চামচ মেপে হলুদের গুঁড়ো। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিতে হবে, শুধুমাত্র একটু কালারের জন্য। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এই রেসিপিতে পেঁয়াজ বা রসুন এগুলো কোনো কিছুই আমি ব্যবহার করব না, কারণ এই রেসিপি এরকম সিম্পলভাবেই টেস্টি হয় অনেকটা। এবারে জলটা যখন একটু গরম হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি রান্নাটা এখানে হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু চালের গুঁড়োটা খুব ভালো করে মিক্স হবে না। জলটা দেখুন শুকিয়ে যেতে শুরু করলো। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে বেশ খানিকটা কুচনো ধনেপাতা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে চালটাকে রান্না করে নিলাম। তো দেখুন কড়াই ছেড়ে আসছে। এই পর্যায়ে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি আর রান্না করার প্রয়োজন নেই। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে একটু ছড়িয়ে দিলাম যেন খুব ভালো করে ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে, উষ্ণ উষ্ণ গরম থাকবে, তখন হাতে তেল ব্রাশ করে নিলাম। আর কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে একটা বল তৈরি করে, একটা যে কোনো শেপ আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখুন একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। সবগুলোকে তৈরি করে নিয়ে এভাবে করে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে সবগুলোকে তেলে ছেড়ে দেব। একসাথে বেশি দিতে যাবেন না, 3টে-4টে করে দিয়েই ভাজতে হবে, নাহলে কিন্তু একটার সাথে একটা বেঁধে যাবে আর ভেঙে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবগুলোকে ভাজতে হবে। যেহেতু আগে থেকেই সবগুলো রান্না করা রয়েছে সমস্ত কিছু, সেই কারণে এগুলোকে হাই ফ্লেমেই ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে আমি সবগুলোকে
গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখুন সবগুলো কতটা ফুলে উঠেছে। এবারে এগুলো কিন্তু একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখলেন তো কত সহজ একটি রেসিপি, একদমই অল্প কিছু ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। খেতে হয় দুর্দান্ত টেস্ট। এই রেসিপিটি আপনারা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্সে, এছাড়াও ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটি দুপুরবেলা খাওয়া যেতে পারে। দারুণ টেস্ট হয়, একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভীষণ ক্রিস্পি আর টেস্টি এই রেসিপিটি অবশ্যই করে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আজকের রেসিপিটি। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। আমি এই রেসিপিটিকে একটি সসের সাথে সার্ভ করলাম। আপনারাও এভাবে করে সসের সাথে সার্ভ করে খেতে পারেন। আজকের মতো তাহলে টাটা।